হ্যালো বন্ধুরা, আমার নাম অঙ্কিতা সাউ। আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আর ফার্স্ট ভিডিওই যে বানাচ্ছি সবারই মানে পছন্দের ভিডিও, বলতে গেলে ভূতের ভিডিও, মানে ভূতের গল্পের ভিডিও, গল্প। তো অ্যাকচুয়ালি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে ওটা হচ্ছে গিয়ে ক্লাস 5-এর ঘটনা। তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো ফার্স্ট আর হচ্ছে গিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও ভূতের গল্পের। তো তোমাদের কেমন লেগেছে বা লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো বেশি দেরি না করে স্টার্ট করি। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে 7-8 বছর আগের ঘটনা। এটা আমি ক্লাস যখন 5-এ পড়ি তখন তোমাকে বলি। তো হচ্ছে গিয়ে আমার মা বাবা ছিল না ঘরে, মা বাবা বাইরে কোথাও বেরিয়েছিল কাজে। এবার আর মা বাবা বলে গেছে যে আমরা যখনই বাইরে যাব তুই দরজা ছিটকি লাগিয়ে থাক। তো আমি তাদের কথা অনুযায়ী দরজায় ছিটকি লাগিয়েছি। আর স্যার আমাকে তখন হাতের লেখা প্র্যাকটিস করতে দিয়েছিল। তো আমি হাতের লেখা প্র্যাকটিস করছি। আর ওই সময় আমাদের টিভি খারাপ ছিল, ওই জন্য টিভি বন্ধ। আর আমার বাবা কিছুদিন আগে রেডিও কিনেছিল। তো রেডিও ওটা ইলেকট্রিকে চলে, মানে প্লাগে লাগিয়ে সুইচ দিই তখন চলে, এমনি চলবে না। তো তার কিছু মাস আগে আমার মায়ের কাকা মারা যায়। তো তার স্বার্থ শান্তি সব মিটে যাওয়ার পর মামা বাড়ির সবাই ফ্যামিলি আর আমাদের বাড়ির সবাই মিলে ভূতের গল্প দেখি। ওই লাইটস আউট কিছু একটা আছে, তো তোমরা হয়তো দেখেছো ভূতের ওই গল্প, মানে ওই বইটা। তো যাই হোক, ওটা দেখেছি। দেখার পর যাই হোক হলো। তারপর আমি সব জিনিস মিটমাট হয়ে যাওয়ার পর তারপর লিখছি স্যার যেটা দিয়েছে করতে। তো করছি। আর তখন লিখতে আমি ওই ভূতের বইয়ের মানে বইটা মনে করছি। ভূতের বইটা মনে করছি যে কী হয়েছিল। এবার হচ্ছে কি মনে করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল। মানে ওটার মধ্যে যে বইটা আছে ওইটার মধ্যে হচ্ছে কি ওই যে ভূতটা আসে ওইটা কিন্তু মেয়ের অবয়ব থাকে, ঠিক আছে? ওর ফেস দেখা যায় না, খালি কালোগুলো থাকে, চুল তোলা কালো, পুরো অবয়ব, মুখ বড় বড় থাকে, ঠিক আছে? আর ওইটা দিনে আসে না, রাতে আসে। আর যদি দিনে আসে তাহলে ঘর পুরো অন্ধকার করে দেবে, কারেন্ট অফ করে দেবে, তারপরেই আসবে, নাহলে আসবে না, এরকম। আর রাত্রিবেলাই ওই অবয়বটা অ্যাটাক করে। তো হচ্ছে গিয়ে আমি ওই জিনিসটা ভাবছি। এবার জানি না আমার মনে ভুল কি হয়েছে, আমি সেদিন আমি নিজেও বুঝতে পারিনি। তো হচ্ছে গিয়ে ওইটা আমি ভাবতেই কারেন্ট চলে গেল, সত্যিকারে কারেন্ট চলে গেল। এবার কারেন্ট চলে যাওয়ার পর হচ্ছে কি আমি বসে আছি। আর তোমাকে আমার বাড়ির গঠনটা বলে দিই। আমি যেখানে বসে আছি বেডটা এখানেই ছিল, এই সাইডে দেয়ালে আমি হেলান দিয়ে লিখছিলাম। লিখতে তো বসেই গেছে, কারেন্ট চলে গেছে। তো তার সোজা হচ্ছে গিয়ে মানে বারান্দা আর ঘর, ঠিক আছে? মানে বারান্দা ঘর, মাঝখানে কাঠের দরজা, ঠিক আছে? আর বারান্দা এই সাইডে দেয়ালের সাথেই দেওয়া আছে আমার বাবার গাড়ি রাখা আছে। পিলারের পাশে লোহার দরজা, বাইরে মেন গেট, ঠিক আছে? তো ওটা ছিটকিয়ে নেই। তো আমি দেখছি, মানে বসে দেখছি যে লোহার দরজার উপর দিয়ে না কিছু একটা ছোট্টখাটো একটা কিছু আছে। প্রথমে বুঝতে পারি না কি বিড়াল ফিরাল কিছু একটা হতে পারে। হ্যাঁ, আছে, ঠিক এইটুখানি জিনিসটা হবে, ঠিক আছে? এবার দেখছি জিনিসটা না নিচের দিকে নামছে, মানে ঘরের দিকে নিচের দিকে নামছে, এক পা করে নামছে, মানে একটা পা দিচ্ছে নিচে, মানে পা নিচে আসছে, একটু বড় হচ্ছে, আরেকটু পা নিচে আসছে, আরেকটু বড় হচ্ছে, এরকম করে হচ্ছে। এবার আমি জিনিসটা কি, এই জিনিসটা কি, মানে কোনো জন্তু জানোয়ার কি আছে বুঝতে পারছি। আর তখন ছোট, আমি তখনও অত করতে পারিনি মাথায়, যেহেতু ক্লাস 5-এও পড়ি।
বয়স কীরকম হবে, 10-11 বছর বয়স হবে। এবার জিনিসটা পুরোপুরি নিচে নেমে যায়, ঠিক আছে? নেমে যাওয়ার পর অবয়বটার গঠনটা আমি তোমাদেরকে বলছি। লম্বা চড়া, ঠিক আছে, একদম কালো মিশমিশে, ঠিক আছে। আর গঠনটা হচ্ছে কি পুরুষ মানুষের, মহিলা না, পুরুষ মানুষের গঠন, পুরো পুরুষ মানুষ। পিলারে নেমে যাওয়ার পর পিলারে হাত দেয়, পিলারে হাত দিয়ে ঠিক যেমনি কেউ কাউকে খোঁজে বা কেউকে দেখে না, এরকম উঁকি মারা টাইপ, ওরকম পিলারে হাত দিয়ে ঠিক এরকম হচ্ছে। মুখ টুক তো বোঝা যাচ্ছে না, খালি কালো রঙে মিশমিশে যে চেহারাটা, ওটাই পুরো এরকম হাত দিয়ে এরকম 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 দেখছে। হ্যাঁ, মানে দেখছি ঘরে কেউ আছে কি না, এরকম। তো প্রথমে চোর যে হবে, চোর তো ওরকম করবে না কখনো, আর এত কেউ আছে বাইরে, আর তখন কটা বাজে, 7টা-8টা এরকম টাইম হবে, ঠিক আছে। দেখছি, এবার দেখতে দেখতে দেখছি ওই অবয়বটা আস্তে আস্তে ঘরের দিকে আসছে, মানে লোহার দরজা, তারপর কিচেন রুম হয়তো তোমাদের বলেছি যে ঘর আর কিচেন রুমের মাঝখানে একটা কাঠের দরজা, আর ঘরের কাঠের দরজার ঘরের দিকে যেটা এই সাইডে আছে, এটা হচ্ছে কি সিংহাসন ঠাকুরের, এই সাইডে কোনার দিকে। তো যাই হোক, এবার আসছে, এক পা দুপা করে আসছে আসছে আসছে, এবার এসে ঘরের কাঠের দরজার দুপাশে এরকম করে হাত রাখে, রাখার পর দাঁড়ালো, 5-10 সেকেন্ড এরকম দাঁড়ানোর পর জিনিসটা, মানে ওই অবয়বটা নিজের পা বাড়ায়, আমি পুরো দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারেও কিন্তু দেখা যায়, এমন না যে। আর তখন চাঁদের আলো খুব ভালো মতন পড়ছিল ঘরের মধ্যে, আর চাঁদের আলো থাকলে অনেকটা বোঝা যায় জিনিসগুলো। তো দেখছি পাটা বাড়াচ্ছে ঘরের দিকে, ঠিক আছে। যেই ঘরের দিকে পাটা বাড়ালো, একটা মৃদু আলু টাইপের ফ্ল্যাশ করলো, মৃদু আলো একটু ফ্ল্যাশ করলো, আর ও 3-4-5 পা পিছনে চলে গেল, ঠিক আছে, ছিটকে পিছনে চলে গেল। আমি খালি মানে দেখছি যে জিনিসটা হচ্ছেটা কি, 3-4 পা পিছনে চলে গেল, আবার যাওয়ার পর আবার আসছে, আবার আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না, এরকম জিনিসটা হচ্ছিল। তো আবার পা বাড়াচ্ছে, আবার একটা হালকা মৃদু আলো জ্বলছে, আবার 5-6 পা পিছনে চলে যাচ্ছে, এরকম, ঠিক আছে। এবার যেহেতু দেখো, এবার যারা ভূতের বই দেখতে পছন্দ করে বা ভূতের গল্প দেখতে পছন্দ করে, তাদের একটু আইডিয়া হয়ে যায়, যতই সে ছোটো থাকুক, তাদের একটু আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, এই জিনিসটা যে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। আর আমারও সেই টাইমে ঠিক ওরকমই মনে হয়েছে যে হ্যাঁ, এই জিনিসটা যে হচ্ছে এটা কিন্তু সামান্য জিনিস হচ্ছে না, ঠিক জিনিস হচ্ছে না। তো আমি মানে প্রচণ্ড ভেবে এতক্ষণ ভয় পাইনি, কিন্তু যখন এই জিনিসটা হলো তখন কি আমার মানে ভিতরে ভয় লেগেছে যে জিনিসটা ঠিক হচ্ছে না। তো তারপর কি আমি তাড়াতাড়ি চেঁচামেচি করার পর সেই কাকা ওদের আন্টা ওদের ডাকি, কাকা তখন খেতে বসে। তো একটা এমার্জেন্সি লাইট আছে, যতক্ষণ জিনিসটা হচ্ছে ততক্ষণ কিন্তু পুরো মানে কারেন্ট চলেই গেছে, কারেন্ট এখন তখনও আসেনি। এবার হচ্ছে কি কাকা আসে, কাকা এমার্জেন্সি একটা পাওয়া যায় লোহার ছোট বল দেবার একটা এমার্জেন্সি লাইট থাকে, ওটা গোল এরকম করে ঘোরালে জোর হয়, এরকম করে ঘোরালে আসতে হয়। এই যে ইমার্জেন্সি লাইট একদম লোহার থাকে ভারী, ওই জিনিসটা ছিল। তো ওইটা নিয়ে এসে জানলার সামনে রাখে, তো ওই আলোটা আসে, তারপর এরকম করে ঘুরে তাকাই, তো দেখছি নেই জিনিসটা। এবার আমার আর ওই সময় যদি তোমরাও থাকো আর যদি কেউ তোমাকে লাইট দেয়, মানে আমি যেরকম ডাকলাম কাকাকে, কাকা এসে লাইট দেখালো, আর ওই টাইমে কি মানে ঘরে থাকা উচিত কি পালিয়ে যাওয়া উচিত। আমি কি করছি, আমার এতটাই মাথা মোটা, আমি
কিচেন রুমে গিয়ে দেশলাই আর মোমবাতি খুঁজছি। মানে কত, মানে এত ভালো আমার মাথা, এবার মাথাও না, এবার হয়তো ওই টাইমে কিছু বুঝে উঠতে পারিনি যে কী করবো। যাই হোক, তো হয়তো সে ভুলিয়ে দিয়েছে যে কী করতে হবে না করতে হবে। ওরাও করতেই পারে, জিনিস সব ভোলাতে পারে মাইন্ড। তো এবার খুঁজছি দেশলাই আর মোমবাতি খুঁজছি, দেখছি পাচ্ছি না। দেশলাই পেয়ে গেছি কিন্তু মোমবাতি পাচ্ছি না। আবার ওখান থেকে ঘরে এসেছি মোমবাতি খোঁজার জন্য, ঘর থেকে আর বেরোচ্ছি না মোমবাতি খোঁজার জন্য। ঠিক আছে, ওখানেই 2-3 মিনিট লেগে গেল। তখন হঠাৎ মনে আসলো আমি ঘরে কী করছি, আমাকে তো বাড়ি বেরিয়ে যাবো উচিত তখন। তো আমি যাই হোক তাড়াতাড়ি সব দেশলাই ফেসলাই ফেলে রেখে তাড়াতাড়ি তালার চাবি নিয়ে দরজা বন্ধ করে তাড়াতাড়ি বেরোলাম বাইরে। বাইরে গলির দিকে সবাই মহিলারা গল্প টল্প করছিল। তো ওখানে আমার কাকিও ছিল, বড় কাকি। অনেকে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার এই হয়েছে, তো কেউই বিশ্বাস করেনি। ঠিক আছে, বলছে নাকি তোর মনের ভুল, এরকম হতে পারে, এটা ওরকম হয় না, অনেক মনের ভুল হতে পারে। কারণ কি সত্যি কি মনের ভুল? এতটা টাইম যে কাটলো, ওটা কি মনের ভুল তো হতে পারে না। হয়তো একটা দৃষ্টিতে তাকিয়েছি, ওটা একটু ভুল হতে পারে যে হ্যাঁ এরকম দেখলাম, আবার দেখছি নি ওটা মনের। আমি তো পুরো কন্টিনিউ দেখছি জিনিসটা, বসে ভালোভাবে আরামসে বসে আমি দেখছি যে হচ্ছে এটা কী, জিনিসটা কী করছে, আর ওইটা মনের ভুল। যাই হোক, এবার জানি না ওরা হয়তো বুঝতে পেরেছে, হয়তো আমি বাচ্চা ছিলাম, যদি না ভয় পাই তাই জন্য হয়তো এরকম বলেছে যে তোর মনের ভুল। এবার বলতে বলতে আমি চুপচাপ ভাবছি, আর ট্রমায় ছিলাম আমি তখন ওই টাইমে, যে আমার সাথে হলোটা হলো কি মনের ভুল কি সত্যি আমি দেখেছি। এটা ভাবতে ভাবতে কারেন্ট চলে আসে। এবার আমি ঘরে আসি, মানে স্যার হাতের লেখা লিখতে দিয়েছে না, হাতের লেখা লিখবো, নাহলে স্যার মারবে, ওটা আমার মাথায় চলছে এখন। ঠিক আছে, এবার আমি দরজা খুলেছি, খুলে ঘরে ঢুকেছি, ছিটকিনি লাগিয়েছি, আবার ভিতর থেকে ছিটকিনি লাগিয়েছি। ছিটকিনি লাগানোর পর ব্যাগটা, তোমাদের বলতে ভুলে গেছি, যখন বাইরে বেরোবো, মানে যেই টাইমে বাইরে বেরিয়েছিলাম তার আগে যে ডাকবো, তার আগে আমি সব বইপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপরেই বেরিয়েছি। আবার এসছি যখন কারেন্ট এসছে, তো আবার ব্যাগ উঠালাম, খাটে রাখলাম। ঠিক আছে, খাটে রাখার পর এক পা খাটে রাখার পর হঠাৎ আমার মনে আসে যে এবার যদি কারেন্টটা চলে যায় আর ওই অবয়বটা যদি আবার আসে, আর এই চান্সটা যদি আমাকে এইবারের চান্সে যদি আমাকে চান্স আমি না পাই বা না দেয়, আমাকে মেরে ফেলে, তাহলে কি? আর ঠিক তাই, কারেন্ট অফ, পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি লাফ দিয়ে তাড়াতাড়ি খাটে উঠি, গায়ে কাড়া দিচ্ছে পুরো, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো তখন তো যাই হোক আমি ছোট ছিলাম, আর ভয়ে তো এবার বড় বড় মানুষরা ভয়ে চেঁচিয়ে চিল্লামিল্লি করে মাথায় উঠে না, তো আমি তখন ছোটোই ছিলাম। তো আমি তো ভয় চেঁচামেচি করছি, আঙ্কেল তাড়াতাড়ি পাচ্ছ, তাড়াতাড়ি আছে, আমার ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। যাই হোক তারপর তাড়াতাড়ি আসলো, সরি ওই মায়ের কল এসেছিলো, তো তাই জন্য একটুখানি দাঁড়াতে হলো। তো ভয় সেই চিল্লা চেঁচামেচি করলাম। এবার একটা বাচ্চা মেয়ে তো ভয় পাবেই প্রচুর পরিমাণে, তো এবার চিল্লা চেঁচামেচি করলাম। তো আমার কাকা আসলো, তাড়াতাড়ি লাইট ফাইট দিল, তো আমি দৌড়ে তারপর তাড়াতাড়ি পারলাম দরজা খুলে ছিটকিনি ফিটকিনি মেরে তারপর বসলাম ঠাম্মার ঘরে, যতক্ষণ মা বাবা আসার অপেক্ষা করছেন যে কতক্ষণ মা বাবা আসবে। এবার হচ্ছে গিয়ে মা বাবা আসলো হচ্ছে গিয়ে আধা কি 1 ঘন্টা পর আসলো। আসার পর এবার যে দেখো, মায়ের সাথে তুমি ঝামেলা করো, যাই হোক যা খুশি হয়ে যাক, কিন্তু মা ঠিক বুঝবে যে হ্যাঁ তার সন্তানে কিছু হয়েছে।
এবার আমি আসলাম, ওরা আসলো ঘরে, আমি এসে চুপচাপ খাটে বসলাম। মা আমার মুখের দিকে তাকিয়ে বলছে, কিছু হয়েছে তোর, এরকম চুপচাপ বসে আছিস? তো তখন আমি বলতে বলতে খেদিয়ে ফেলেছি পুরো, যে জানো এরকম এরকম হয়েছে। তো মা বলছে যে এরকম কিছু না, তোর মনে ভুল, এইসব কিছুই না, তুই ভুলতে গেলিস, হয়তো চাঁদের আলো ফালো পড়ছে, হয়তো কিছু সব পড়ে, তো রাত্রিবেলা পাখি ফাঁকি, তো হয়তো ওগুলো ছায়া পড়েছে বা কোনো বিড়াল ঠিলারের ছায়া পড়েছে হয়তো, সেই জন্যে তুই হয়তো দেখে ওইটা অন্য কিছু ভেবে তুই ভয় পেয়ে গেছিস। তো আমি বললাম জানি না, কিন্তু আমি দেখেছি, আমি মিথ্যে কথা বলছি না। তাও ওরা বিশ্বাস করেনি। তো এতটাই ছিল আমার ঘটনা। তোমাদের শুনে কি মনে হলো একটু জানিও, কারণ কি আমি আজ পর্যন্ত যাদেরকে এই ঘটনা বলেছি তারা কখনো আমার কথা মানে ঘটনাটা সত্যি বলে মনে করেনি, মানে ভেবেছে যে আমি ভুল মানে মিথ্যে কথা বলছি, বাবা বানিয়ে বলছি। তো জানি না কী ব্যাপার, কিন্তু যারা দেখে তারাই বোঝে যে তাদের সাথে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। তো তোমাদের শুনে কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমাদের জন্য আরও অনেক রকমের সত্যি ভৌতিক ঘটনা রয়েছে, যেটা আমার মা বা বাবার সাথে হয়েছে, বা আমার দিদার সাথে হয়েছে, আমার দাদুর সাথে হয়েছে, আরও অনেক রকমের ঘটনা আমার কাছে কালেক্ট রয়েছে। তোমরা যদি শুনতে চাও তাহলে তোমাদেরকে আমাকে জানিও, আমি পরবর্তীকালে আবার আরও ভিডিও আছে, আমি তোমাদের শোনাবো ভিডিওতে। আর হচ্ছে গিয়ে থাকলে হচ্ছে কি ওই অবয়বটা, যাই হোক অবয়বটার ব্যাপারে তোমাদের কি মনে হলো? ওই জিনিসটা কি আসলে কি কোনো অতৃপ্ত আত্মা বা স্কিন ওয়ার্কার যেটা হয় সেটা, কি অন্য কিছু, কি তোমরা যদি জানো তো প্লিজ কমেন্টে জানিও। আর আজকের জন্য এতটাই। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধু, মা বাবা, যত কেউ আছে তোমার প্রিয়জনই হোক না কেন, সবাইকে আমার ভিডিও শেয়ার করবে। আর শেয়ার করার পর সবাইকে বলবে কমেন্ট করার জন্যে যে কেমন লেগেছে। আজকের জন্য এতটাই। নমস্কার, টাটা, গুড নাইট।